আরে নবীর উম্মত, একদিনের রোজাই যদি 1 বছরের সওয়াব হয়, 9টা রোজার মধ্যে 9 বছরের সওয়াব। বলেন 1 বছর টানা রোজা রাখার সামর্থ্য আমাদের আছে? আছে আছে 9 বছর তো দূরের কথা, 1 বছরও তো রাখার সামর্থ্য নাই। মদিনার নবী আল্লাহর তরফ থেকে জানাইয়া দেয়, হ্যাঁ নবীর উম্মত, এই 9 দিন যদি রোজা রাখো, একটা দিনের রোজা হলো 1 বছরের সওয়াব। 9টা রোজা রাখলে 9 বছরের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। সেই বান্দা কোরবানি করে তো সওয়াব পাইবে। তোমার তো সামর্থ্য নাই, সামর্থ্য নাই। তুমি যদি সামর্থ্য না থাকার পরেও কোরবানির সময় পুরা 10 দিন নখ চুল এগুলা কাটো না গাই, কোরবানির দিন যখন তুমি নখ চুল এগুলা পরিষ্কার করবা, আল্লাহ তাআলা তোমাকেও কোরবানির সওয়াব দান করবে। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير सूरज ने दिया अपनी शुआअ का पैगाम सूरज ने दिया अपने शुआअ का पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुज़र हो खरीदार नहीं हो बाजार से गुज़र हो खरीदार नहीं हो मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाज जिसके तजल्ली से उजाला ये जुमला जहाज जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह ভালোবেসেই জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে আশা এবং বসার জন্য কবুলের মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন রহমত আলম নবিয়ুল আরাবা ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ জিলকাদ মাসের শেষ জুমা, সামনে আসতেছে জিলহজ মাস, অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ মাস, অনেক ফজিলতময় মাস। এই মাস আল্লাহ তাআলার দরবারে খুব পছন্দনীয় একটা মাস। এই মাস আরবি মাসের শেষ মাস, আল্লাহর কাছে অনেক দামি একটা মাস। এই মাসের ইবাদতও আল্লাহর কাছে অনেক দামি ইবাদত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের কিছু দিন সম্পর্কে আমি যে খুতবার মধ্যে আয়াত পড়লাম, আয়াতের মধ্যে আল্লাহ কসম খেয়ে বলেন ওয়াল ফজরে, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়াশফি ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর রাতের কসম। আল্লাহ 3টা কসম খেয়ে কোরআনের মধ্যে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করে বলেন ওয়াল ফজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের দিন, কোরবান ঈদের ফজরের দিন। ওয়ালায়ালিন আশর, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 রাত। লাইল মানি রাত, আশর 10, ওয়ালায়ালিন আশর 10 রাতের কসম। রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এজন্য নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে, নিয়তের মধ্যে কোনোভাবেই যেন গন্ডগোল না হয়। এই দিনগুলো এত দামি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিনগুলোর ফজিলত বর্ণনা করতেছেন, সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দিনগুলো কি যুদ্ধের ময়দানের জিহাদের চাইতেও কি দামি? রাসূল বললেন হ্যাঁ। বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই, এই দিনগুলো আল্লাহ তাআলার দরবারে অনেক দামি, অনেক ফজিলতপূর্ণ দিন। এই দিনগুলাতে বেশি বেশি নেক আমল করা, গুনাহের কাজ থেকে দূরে থাকা, এটা হচ্ছে আরবি মাসের শেষ মাস জিলহজ মাস। এরপরে আবার মুহররম, সফর এভাবে আসবে। তো জিলহজ মাসের আমল সম্পর্কে কিছু কথা। জিলহজ মাসের 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা। বেশি বেশি কি? তাকবীর পাঠ করা। 2 নম্বর বেশি বেশি জিকির করা। গত সপ্তাহে আমরা জিকির সম্পর্কে আলোচনা করেছি, জিকিরের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। 1 নম্বর হলো তাকবীর, 2 নম্বর হলো জিকির। সাহাবা একরাম যখন জিলহজ মাস শুরু হয়ে যাইত, সাহাবা একরাম তাকবীর বলা শুরু করে দিত। আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের জিকির বলা শুরু করত। জিলহজ মাস যখন শুরু হয়ে যাইত, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর ও নবীর সাহাবী আবু হুরায়রা দুইজনে যেখানে যাইতেন জোরে জোরে জিকির করতেন, জোরে জোরে তাকবীর বলতেন। এরা এই মাসগুলাতে যেখানে যাইতেন জোরে জোরে তাকবীর বলতেন। তাদের তাকবীর শোনার পর, বাজারে যাওয়ার পর যারা তাদের তাকবীর শুনতো, তাদের সাথে সাথে তারাও তাকবীর বলতো। জিলহজ মাস আসার পর
সাহাবায়ে কেরাম আমলের মধ্যে পেরেশান, জিকিরের মধ্যে পেরেশান, আমলের মধ্যে পেরেশান। কারণ এই দিনগুলা কেমন দামি দিন, সামনে যে গুরুত্বগুলো আছে এগুলা যদি বর্ণনা করি তাহলে বুঝবেন কেমন দামি দিন, কেমন দামি রাত। তাহলে 1 নম্বর, বেশি বেশি তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বর বেশি বেশি তাকবীর পাঠ করা। 2 নম্বরে আল্লাহর জিকির করা। 3 নম্বরে বেশি বেশি রোজা রাখা। যদি বান্দা সম্ভব হয় জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখো। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে কি লাভ? বলে কোন বান্দা যদি এই দিনগুলোতে রোজা রাখে, একদিনের রোজা আল্লাহর কাছে কেমন দামি বান্দা শুনে নাও। এই দিনগুলাতে যদি একদিন আল্লাহ রব্বুল আলামিনের জন্য বান্দা রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যে সওয়াব, একটা রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রোজা রাখা সওয়াব দান করবেন। আরে নবীর উম্মত, একদিনের রোজাই যদি 1 বছরের সওয়াব হয়, 9টা রোজার মধ্যে 9 বছরের সওয়াব। বলেন 1 বছর টানা রোজা রাখার সামর্থ্য আমাদের আছে? আছে আছে 9 বছর তো দূরের কথা, 1 বছরও তো রাখার সামর্থ্য নাই। মদিনার নবী আল্লাহর তরফ থেকে জানাইয়া দেয়, হ্যাঁ নবীর উম্মত, এই 9 দিন যদি রোজা রাখো, একটা দিনের রোজা হলো 1 বছরের সওয়াব। 9টা রোজা রাখলে 9 বছরের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আরে নবীর উম্মতের দল, তাহলে একটা রোজা কয় দিনের সওয়াব? 1 বছরের সওয়াব। তাহলে 9টা রোজা রাখলে কয় বছরের সওয়াব? 9 বছরের সওয়াব রে নবীর উম্মত। এত সওয়াব বলা যায় না আল্লাহ কোন উসিলায় কাকে মাফ করিয়া দেয়। 9টা রোজা রাখার পর যদি মরিয়াও যায়, এটার উসিলায় আল্লাহ নাজাত দিতে পারে কি পারে না? আরে নবীর উম্মত, এত দামি সওয়াবের কাজ ছাড়িও না, নিজ আমল করো, প্রতিবেশীদেরকে আমল করার জন্য তাগিদ করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। 4 নম্বর ইবাদত, রাতে বেশি বেশি নফল নামাজ পড়া। রাতে, এই দিনগুলাতে রাতগুলা কেমন দামি জানো? বলে প্রতিদিনের রাত আল্লাহ তাআলার দরবারে লাইলাতুল কদরের মতো সওয়াব দান করবেন। প্রতিটা রাত আল্লাহ তাআলার দরবারে লাইলাতুল কদরের মতো দামি রাত। অতএব এই রাত তোমরা ইবাদত করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। হে যুবক, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করো, নাজাতের জন্য মালিকের কাছে চোখের পানি ফালা কান্নাকাটি করো। ওরে নবীর উম্মত, নফল নামাজ তো দূরের কথা, ফরজের তো খবর নাই। মুয়াজ্জিন 5 বেলার আওয়াজ দেয়, হাইয়া আলা সালাহ, আওয়াজ দেয় কি দেয় না? মুয়াজ্জিন এতবার আওয়াজ দেয়, তারপরও মানুষ নাই। বাজার মানুষদেরকে কয়বার ডাকে? ডাকে বাজারে কাউকে ডাকে? এরপরও বাজার গুলার মধ্যে তাকাইয়া দেখো মানুষের অভাব নাই, ঠিক কি না?
বাজার একবারও ডাকে না, এরপরও বাজারে অভাব নাই। মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন 5 বেলার আওয়াজ দেয়, আসো আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। বান্দা মুয়াজ্জিনের আওয়াজ পাইও নামাজের সময়ে নামাজে আসো না। দুনিয়ার মধ্যে পাগল, যেই দিন সময় শেষ হয়ে যাবে সেই দিন আফসোস করেও কোনো লাভ আমাদের হবে না, ঠিক কিনা? ও নবীর উম্মত, এই জন্য 4 নম্বর আমল হলো বেশি বেশি নফল ইবাদত করা। তাহলে 1 নম্বর বললাম বেশি বেশি তাকবীর বলা, 2 নম্বরে বললাম বেশি বেশি জিকির করা, 3 নম্বরে বললাম বেশি বেশি রোজা রাখা, 4 নম্বরে বললাম রাতের বেলা নফল নামাজ ইবাদত করা, 5 নম্বর জিলহজ মাসের তারিখ আসার আগে আগে নখ চুল বগলের নিচে নাভির নিচের পশম এগুলা পরিষ্কার করা। এগুলা পরিষ্কার করলে কি লাভ? একজন সাহাবী নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি তো আল্লাহর দরবারে একটা দামি ফজিলত ইবাদত, আমার তো সামর্থ্য নাই, তাহলে আমি কেমনে কুরবানি করব গো নবী? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী, জিলহজ মাস যখন শুরু হয় এর আগে তুমি নখ চুল বগলের নিচে নাভির নিচে এই পশমগুলা তুমি পরিষ্কার করে নাও। আর কোরবানির ঈদের সময় যখন মানুষ কোরবানি করবে সেই বান্দা কোরবানি করে তো সওয়াব পাইবে, তোমার তো সামর্থ্য নাই। তুমি যদি সামর্থ্য না থাকার পরেও কোরবানির সময় পুরা 10 দিন নখ চুল এগুলা কাটো না গাই, কোরবানির দিন যখন তুমি নখ চুল এগুলা পরিষ্কার করবা আল্লাহ তাআলা তোমাকেও কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি কথা কোরবানি করার সওয়াব নাই, এটাকে কোরবানির সওয়াব হিসেবে কবুল করেন। আরে নবীর উম্মতের দল, ইসলামটা সহজ, কঠিন না। কিছু কাঠ মোল্লারা কঠিন বানায় ফেলছে। আরে নবীর উম্মতের দল, আরো বর্ণনায় রয়েছে এই যে নখ চুল এগুলা কাটলে কি লাভ? বলে হাজিরা যে হজ করতে যায়, তোমার তো হজ করার সামর্থ্য নাই, বাইতুল্লাহ যাইতেও তুমি পারো না, কিন্তু তারাও তো জিলহজ মাসের আগে নখ চুল এগুলা পরিষ্কার করে। পরিষ্কার করার পর তারা হজ করলে যেই রহমত পায়, তুমি তাদের সাথে এই আমলগুলা করার কারণে সেই রহমত থেকে আল্লাহ কিছু অংশ রহমত তোমাদেরকেও দান করবেন। ওরে নবীর উম্মতের দল, এখন প্রশ্ন হতে পারে কেমনে এত দামি, কেমনে এমন হলো? একটা ঘটনা সুন্দরভাবে বললে আপনারা সহজে বুঝবেন। মুসা নবীকে যখন ফেরাউনের দল বল ফেরাউন সহ দাওয়া করতেছে, মুসা নবী নীল নদের মধ্যে যাওয়ার পর নীল নদের মধ্যে যখন হাতের লাঠি দিয়ে বাড়ি মারলো, রাস্তা হলো কি হলো না? রাস্তা হওয়ার পর মুসা নবী তার দল বল নিয়ে চলে গেলেন। ফেরাউন যখন তার দল বল নিয়ে যাইতে শুরু হয়, এমন সময় ফেরাউন তার দল বল নীল নদের মধ্যে ডুবিয়া গেল। মুসা নবী কিছুক্ষণ পর তাকায় দেখতেছে কিছু মানুষ, সেখান থেকে কিছু মানুষ পানির উপরে উঠিয়া ভাসিয়ে গেল, তারা আর ধ্বংস হয় নাই।
মূসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ফেরাউন যেমন আমাকে কষ্ট দিয়েছে, ফেরাউন যেমন ইসলামের ক্ষতি করেছে, এরাও তো তোমার ক্ষতি করেছে, এরাও তো ইসলামের ধ্বংস করেছে, এরপরেও তুমি কেন এদেরকে ধ্বংস করো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, মূসা তাকাইয়া দেখ, তোমার গায়ের মধ্যে যেমন পাঞ্জাবি, তাদের গায়ের মধ্যে এমন পাঞ্জাবি দেখা যায়, তোমার মাথার মধ্যে যেমন পাগড়ি দেখা যায়, এদের মাথার মধ্যে এমন পাগড়ি দেখা যায়। আমার বন্ধু সূরত যার ভিতরে ঢুকেছে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করতে পারি না, এই জন্যই আমি আল্লাহ তাদেরকে রক্ষা করে দিলাম। আরে নবীর উম্মত, মূসা নবীর আকৃতি ধারণ করার কারণে আল্লাহ যদি তাদেরকে রহমত আর বরকত দিয়ে নাজাত দিয়ে দেয়, তাদেরকে ধ্বংসর হাত থেকে রক্ষা করে। হাজিরা যে হাজি হজ করার জন্য গিয়েছে, তাদের এই আমল করলে কিছু রহমত আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না? এজন্য ভাই 5 নম্বর আমল হচ্ছে নখ চুল এগুলা পরিষ্কার করে ফেলা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে হলো জিলহজ মাসের 24 তারিখ। কয় তারিখ বলেন? 24 তারিখ। জিলকদ মাসের 24 তারিখ, জিলহজ না, জিলকদ মাসের 24 তারিখ। জিলহজ মাসের 1 তারিখের আগে আগে যত সম্ভব নখ চুল, বগলের নিচ, নাভির নিচের পশম এগুলা পরিষ্কার করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।